নমস্কার সবাইকে। এই ব্লগটা হইলো অনেকদিন আগে। ওই দিন আসিল দিদি তারা বাড়ির ধনলক্ষ্মী পুজো। সকালবেলা আমি স্নান টান করে যেতেছিলাম গা দিদি তারা বাড়ি। তো যাই আমরা পূজার প্রিপারেশন স্টার্ট করে দিছিলাম। আর কোজাগরীর লক্ষ্মী পূজা তো আমরা বাড়িতে প্রত্যেক বছরই হয়, কিন্তু ধনলক্ষ্মী পূজা তো কোনো সময় হয়েছে না। এই প্রথম আমি ধনলক্ষ্মী পূজার আয়োজন করতেছিলাম। তো আমরা সবাই মিলে সকাল থেকেই পূজার আয়োজন শুরু করে দিছি। যেহেতু ঠাকুর মশাই টাইম দিছিল 3টার মধ্যে আয়া পড়বো, সেই অনুসারে আমরা একটু তাড়াহুড়া করে পূজার আয়োজন করতেছি। তো মোটামুটি আমরা টাইমের মধ্যেই সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। আর আমি ওই দিন প্রথম ধনলক্ষ্মী পূজার অঞ্জলি দিছি। আর পূজার আয়োজন করতে করতে আমরা প্রদীপ জ্বালানোর কথা মনেই আসছিল না। তো হঠাৎ মনে হয়েছে যার এই প্রদীপগুলি তো জ্বালানি হয়েছে। তারপর একে একে আমরা সবগুলি প্রদীপ সুন্দর করে জ্বালাই আনিছি। আর এই দেখো আমরা লক্ষ্মীশ্রী আয়া পড়ছে ঘুম থেকে উঠা। হাই বলো, এখানে হাই বলো, টাটা বলো, হাই বলো, হাই বলো, টাটা বলো, টাটা বলো, এখানে এখানে টাটা বলো, মানিকে টাটা বলো। দেখি দেখি, ও বাবা সুন্দর। আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানাইবা যে আমরা লক্ষ্মীমার সাজসজ্জা কিরকম লাগে। আমি যখন স্টোরি দিয়েছিলাম তখন অনেকেই কইছিল যে খুবই সুন্দর হয়েছে, কোথা থেকে বানানো হয়েছে। লক্ষ্মীমা তো সবসময় সুন্দর, কিন্তু এই সাজসজ্জাটা একটু অন্যরকম হয়েছে। মানে না মানে না মানে না মানে 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 না মানে মানে তাতাই কোথায়? নাই তাতাই বাজারে। বলো তাতাই, তাতাইকে ডাক দাও। তাকাও, মানির দিকে তাকাও। দেবো তাতাই কোথায়? কোন ফোনে? তাতাই কোন ফোনে? তো সন্ধ্যায় পূজা কমপ্লিট হয়ে গেছিল। দিদি সবার লিগা প্রসাদ নিয়ে নিতেছিল। তো ওই দিন প্রসাদ খায়া তারপর একটু বাজি ফুটাইয়া বাড়িতে বসছিলাম।